আপনারা সত্যজিৎ রায়ের ফেলুদা নিশ্চয়ই পড়েছেন। ছিন্নমস্তার অভিশাপ গল্পে ফেলুদা এক বাঙালির কথা বলেছিলেন, যিনি বাঘের খেলা দেখাতেন এবং যোগ দিয়েছিলেন ব্রাজিলের সেনা দলে। অনেকেই হয়তো ভাবেন তিনি নিছকই এক গল্পের চরিত্র, কিন্তু তিনি গল্প নন, তিনি ইতিহাস। তিনি কর্নেল সুরেশ বিশ্বাস, যিনি 1800 শতকে দাঁড়িয়ে প্রমাণ করেছিলেন বাঙালি শুধু কলম পিষতে জানে না, তলোয়ার হাতে যুদ্ধও করতে জানে। বাংলার এক সাধারণ গ্রাম থেকে ব্রাজিলের রিও ডি জেনেরো। কেমন ছিল তার এই অবিশ্বাস্য যাত্রা? জন্ম 1861 সালে, নদিয়া জেলার নাগপুর গ্রাম। ছোটবেলা থেকেই ছিলেন ভীষণ ডানপিটে। একদিন পাখির বাসা থেকে পাখি ধরতে উঠে পড়ল এক মস্ত গাছে, কিন্তু পাখির বাসার কাছাকাছি যেতেই হঠাৎ প্রচণ্ড গর্জনে ফনা তুলে তেড়ে এলো এক বিষাক্ত সাপ। ছোট্ট সুরেশ একটুও না ঘাবড়ে বাঁ হাত দিয়ে সাপের উদ্যত ফনাটা চেপে ধরে, আর সাপটাও নিজেকে বাঁচাতে জড়িয়ে ধরে ছেলেটিকে। অকুতোভয় ছেলেটা পকেট থেকে একটা ছোট্ট ছুরি বের করে সাপের মাথাটা কেটে ফেলে নিজেকে মুক্ত করে। আর পুরো ঘটনাটি দেখে তাজ্জব নীলকুঠির এক ইংরেজ। ছেলেটির সাথে আলাপ করে তাকে ইউরোপ নিয়ে যেতে চান সাহেব, কিন্তু তখন রাজি না হলেও ব্যাপারটি তার মাথায় ঢুকে যায়। তার বক্তব্য, বিদেশে যাওয়ার হলে সে নিজেই যাবে, কারো হাত ধরে নয়। এবং গিয়েও ছিলেন তাই। মাত্র 15 বছর বয়সে জাহাজের খালাসি হয়ে কয়লা টেনে হাড়ভাঙা পরিশ্রম করে তিনি পাড়ি দিলেন বিলেতে। লন্ডন পৌঁছে তিনি বাঁচলেন এক অদ্ভুত পেশা, সার্কাস। যে বাঙালিকে সবাই ভীতু বলে ব্যঙ্গ করত, সেই বাঙালি ইউরোপের দর্শকদের সামনে হিংস্র সিংহ আর বাঘকে নিজের ইশারায় নাচাতে লাগলেন। তার প্রিয় খেলাগুলির মধ্যে অন্যতম ছিল বাঘের মুখের মধ্যে নিজের মাথাটি ঢুকিয়ে দেওয়া। সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল এই সব কার্যকর্মের মধ্যেও তার পড়াশোনার প্রতি আগ্রহ। সার্কাসের কাজ করার পাশাপাশি তিনি অঙ্ক, ফিলোজফি, কেমিস্ট্রি ছাড়াও ইউরোপের 8টি ভাষায় পারদর্শী হয়ে ওঠেন। কিন্তু ভবঘুরে জীবন তাকে ডাকছিল আরও দূরে, সুদূর দক্ষিণ আমেরিকায়। 1887 সাল নাগাদ তিনি পৌঁছান ব্রাজিলে। সুরেশ বিশ্বাস নাম লেখালেন সেনাবাহিনীতে। সার্কাসের রিং মাস্টার হয়ে গেলেন, রণাঙ্গনের যোদ্ধা। কথিত আছে নাইট্রোয়ের যুদ্ধে তিনি অসীম সাহসের পরিচয় দেন। বীরত্বে মুগ্ধ হয়ে তাকে লেফটেন্যান্ট এবং পরে অনারারি কর্নেল বা ক্যাপ্টেন পদমর্যাদা দেওয়া হয়। আর ব্রাজিলের মানুষ তাকে ডাকত দ্য রয়্যাল হিরো বলে। 1905 সালে মাত্র 44 বছর বয়সে সুদূর ব্রাজিলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজ ব্রাজিলের মাটিতে কোথাও হয়তো তার কবর ঘাসে ঢাকা পড়ে আছে, কেউ চেনে না। আমরা কি মনে রেখেছি আসল চাঁদের পাহাড়ের শঙ্করকে? এই দুঃসাহসী বাঙালিটিকে নিয়ে আপনার কি মতামত জানান কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে সুরেশ বিশ্বাসের নাম আবার সবার মুখে মুখে ফেরে। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বইয়ের দেশকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।